এখানেই কিন্তু আমার কাজ শেষ না, এখনও অনেক কাজ আছে। আর এই যে দেখো মেয়ে লিখছে, আর এখানে দেখো কত জামা কাপড় জমিয়ে রেখেছি। না না, আজকেরই কিন্তু এইগুলো কিন্তু সকালবেলা কেচেছিলাম, বিকেলবেলা তো একদমই টাইম পাইনি, কেননা মেয়েকে ফিজিওথেরাপি করাতে নিয়ে গেছিলাম। আসতে তো সন্ধে হয়ে যায়, সেই জন্য বিকেলের কাজগুলো আর বিকেলে হয় না, সন্ধেবেলায় করতে হয়। আসার পরে দুটো মেয়েকে খাওয়ালাম, খাইয়ে বড় মেয়েকে পড়তে বসিয়েছিলাম, ছোটো মেয়েকে একটু ব্যায়াম করালাম, তারপরে রান্না করতে গিয়েছিলাম। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করা কিন্তু হয়ে গেছে। তারপরে রান্নাঘরে এসে দেখলাম সবজিটাও হয়ে গেছে। গ্যাসটা মুছে নিয়েছি, কয়েকটা বাসন ছিল সেইগুলোও ধুয়ে নিয়েছি, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। মেয়ে কিন্তু ঘরে বিছানাতে শুয়েই আছে। তো সবজিটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। চলো, রান্না তো হয়ে গেছে, সবাইয়ের আসতে দেরি আছে, সেই জন্য ভাবলাম মেয়ের দিকে খাইয়ে দিই। তো এই যে বড় মেয়ের জন্য ভাত বাড়ছি, সবজিটা দিয়ে দিলাম, তারপরে ভাতটাও দিয়ে দিলাম। আর আমার বড় মেয়ে কিন্তু এখন নিজেই মেখে খায়, ওকে আর এখন খাইয়ে দিতে হয় না। তো চলো, ছোট মেয়েকে তো খাওয়াতে হবে। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।